अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व नबिय्यना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व बारक व सल्लम। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बुकुमुल्लाह। वअन अब्दुर्रहमान इब्न अबी क़ुराद रज़ियल्लाहु तआला अन्हु अन्नहु क़ाल अन्ना नबिय्य सल्लल्लाहु अलैहि वसल्लम तवद्दअ यौमन फजअल अस्हाबुहु यतमस्सहून बिवज़ूइहि फ़क़ाल अलैहि अस्सलातु वस्सलाम मा यहमिलुकुम अला हाज़ा क़ाल हुब्बुल्लाहि व हुब्बु रसूलिहि फ़क़ाल अलैहि अस्सलातु वस्सलाम मन सर्रहु अन युहिब्बल्लाह व रसूलहु औ क़ाल युहिब्बुहुल्लाहु व रसूलुहु फलियस्दुक़ हदीसहु इज़ा हद्दस वलियुअद्दी अमानतहु इज़ा तुमिन वलियुहसिन जिवार मन जावरा औ कमा क़ाल अलैहि अस्सलातु वस्सलाम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आजकेर এই মোবারক महफिलर सम्मानित सभापति साहब, उपस्थित उलामाए केराम, मुरब्बी साहेबসকল, दिन दरदी युवक भाई बंधुসকল, स्कूल माद्रासा मक्तबर छोटो छोटो भाई आइनসকল और माइकेर आवाज़ যতদূর যাইতেছে पर्दा निशी मा बहनসকল, हमारे जे ব্যাপারে आलोचना करबार लगे हुकुम देওয়া হয়েছে এই বিষয়টা আমাদের ইমানের সঙ্গে জড়িত। আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখো করোড় শুকরিয়া, আল্লাহ আমরারে মুসলমান বানাইছেন, ইমানদার বানাইছেন। এই ইমান ইসলামত মূল বুনিয়াদ দুই কথা আছে। এই দুই কথা হইল, এক কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ আর দ্বিতীয় কথা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দুই বুনিয়াদর উপরেও আমরার ইসলাম, আমরার ইমান। এই দুই বুনিয়াদরে যদি আরো তোলা বিস্তারিত করা যায় তাহলে এই দুই জিনিসটা কি বার হইব 7 জিনিস, যেটা আমরা মক্তব মসজিদ ইমানে মুফস্সল পড়েছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7 জিনিসরেও যদি আরো কিছু বিস্তারিত করা যায় তাহলে 70-এর উপরে যাইব গিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া হাদিসে ফরমাইছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান
فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق। যে ইমানর 70-এর উপরে ডাল ভালো আছে, এর মধ্যে গিয়া সবতে গিয়া বড় সেম খালি হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আর একেবারে গন্তে গন্তে যদি যাওয়া হচ্ছে ফতরটা কিয়া খাটা হরানি, এটাও ইমানর ভিতরে। আপনারা প্লাস্টিক দেখছেন না? রবার্ট রবার্ট দেখছেন নি? রবার্ট এখন কত বড় থাকে, অত বড় ছোটো মোটো গুল একটু মা থাকে না নি? টেকা উকা বান্ডিল বান্ধিয়া থইছেন, ওখানটা যদি কিছু জোর দিয়া টানো বড় হইব না নি, আর আরো জোর দিয়া যদি টানো আরো লম্বা হইব, বুঝছেন নি? তো ঠিক তেমনি ভাবে ইমানওয়ালা মূল বুনিয়াদ হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানটা যদি আরো টানো বড় করো, তেহও ইমানে মুফস্সলর 7 কথা আইব। হকনাইন্তরেও যদি আরো টানো তইলে 70-এর উপরে গিয়া ডাল ভালো বাড়ইব। কথা বলছে। তো এই ইমানের মূল বুনিয়াদর এক অংশ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হইল যে আমরা যে আল্লাহরে মানতাম, এখন আল্লাহরে আমরা দেখছিনি, আল্লাহরে পাইছিনি, আল্লাহরে মানতাম কিলা, তার উপরে বিশ্বাস আনতাম কিলা, ইকনাইন খেয়েও যদি খবর না দেন তো আমরা বুঝতাম পারবনি। এই আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান আনতে হইলে, তানে মানতে হইলে, তানে খুশ করতে হইলে তো আমরা মাধ্যম লাগবো, যে মাধ্যম হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়া দিবা, ও ওলা চললে তুমি মুসলমান বনতে পারবাই, ওলা চললে তোমার ইমান ওখান ঠিক রইব, ইলা চলতে ইমান নষ্ট হয়ে যাব। ও খাম খান করলে আল্লাহ খুশ হইবা, ই খাম করলে আল্লাহ নারাজ হয়ে যাবা। এই ইলা নবীর উপরে আমরা বিশ্বাস আনছি যে আমরা আল্লাহরে মানতে যত কিছু করা লাগবো একমাত্র আমরা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় টান বাতাই দেওয়া পথে আমরা সব কাম করব। এখন নবীজির উপরে ইমান না আনলে আল্লাহর উপরে ইমান ইমান পরিপূর্ণ হইবনি, পুরো হইবনি, হইতো না। এই জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরার আকীদা, আমরার বিশ্বাস, আমরার তাজিম, আমরার সম্মান, আমরার মহব্বত যদি না থাকে তইলে ইমান আমাদের পরিপূর্ণ হবে না। এক হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ফরমায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কইতা, তুমি তাই যতক্ষণ পর্যন্ত মুমিন বনতাই পারতাই না, যতক্ষণ পর্যন্ত তোমার আওলাদ তাকিয়া, তোমার মা বাপ তাকিয়া আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড দুনিয়ায় যা কিছু আছে সব থেকে বেশি মহব্বত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে না হইছে, অতক্ষণ পর্যন্ত তুমি মিশামিশি ইমানের দাবি করিও না। এখন আমরা বুঝা লাগবো কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া কেউ মুমিন টিকিতে পারবো, মুমিন রইতে পারবো? কখনো পারত না। এখন এই ব্যাপারে কিছু আলোচনার আগে আমরা দুইটা শব্দ বুঝা লাগবো। মহব্বত, নবীজির লগে তো মহব্বত হইতো, পয়লা বুঝা লাগবো এক জিনিসের প্রতি মহব্বত কিতার লগে হয়। যেমন মনে করো আমরা টেকার লগে মহব্বত আছে নানি? না নাই? সবর আছে। এই টেকার লগে মায়া আছে নানি? মহব্বত আছে। কি জন্য হয়? আমরা ও কথা বুঝবাই, এই টেকাত যদি আমার জেব থাকে আমি তকিও লইতাম পারমু, চাদরও লইতাম পারমু, লুঙ্গিও লইতাম পারমু, দোয়াইও লইতাম পারমু, মাছও লইতাম পারমু, চাউলও লইতাম পারমু, হরতার খাবড়ও লইতাম পারমু, গাড়ির ভাড়াও দিতাম পারমু,
অর্থাৎ আমার জিন্দগি যেটা জরুরত আইব সব জরুরত আমি এই জিনিস দিয়ে আমি পুরা করতাম পারমু, এই কারণে এটার প্রতি এত মহব্বত হয়। আনিল তো খাদ্যর টুকরা মহব্বত কিতার লগে হয় আমি কথা ও কারণেও মহব্বত এইটারে হাসিল করবার লগে এইটারে হেফাজত করবার লগিয়া সব মানুষ ব্যতিব্যস্ত, এই কারণে যে বুধবায় ইগু যদি আমার জেব্বরা থাকে তো আমার কোনো কিচ্ছুর আর অভাব নাই, সকল তা আমার লগে আছে। ঠিক তেমনিভাবে মহব্বত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যদি হয় তাইলে এই মানুষে বুঝতে পারলো, হে বুঝতে পারবো যে আমার দুনিয়া আখেরাত কোনো সমস্যা থাকতো না, আমার আরাম আরাম ইজ্জত হুরমত সফলতা থাকবো। গতিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যেন ইমানদার হলর মুসলমানর সব থেকে বেশি মায়া হওয়া লাগবো, মহব্বত হওয়া লাগবো। মানুষের দুনিয়ায় কোনো সময় পয়সার থাকিও আওলাদর প্রতি বেশ মহব্বত থাকে, সারা পয়সা খরচ করি লইব এক আওলাদর কারণে, জমিন বেশি লইব ফুয়া ফড়াইবার লাগিয়া, এক্সিডেন্ট ফুয়া হয়ে গেলে আর সারা সারা যত ফান্ড যত টেকা আছে সব ব্যয় করি লইব। টেকার লগে আমরা যতখান মায়া আছে অতখান মায়া মহব্বত নবীজির লগে খাম দিবনি। আপনার আমার আওলাদর লগে আপনার আমার যতখান মহব্বত আছে ও মহব্বতে নবীজির লগে মহব্বত ও অতখান করলে হইবনি, ওখানে হইত না। সারা দুনিয়ায় তাকিয়াও যতক্ষণ পর্যন্ত যত জিনিস আছে সব জিনিস তাকিয়া মা বাপ ভাই বিরাদর আওলাদ বিবি বাচ্চা সব থেকে বেশি মহব্বত করা। এখন কইবা প্রশ্ন করতে পারো কিতার লগে সব থেকে বেশি মহব্বত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে হইতো? এই প্রশ্ন যদি কেউ করো তাহলে আপনার আমার বোঝা দরকার কোনো জিনিসের সঙ্গে যদি আমরা মহব্বত পয়দা করি এর পিছনে কারণ তাকে চাইটা। যে কোনো জিনিসরে আপনি মহব্বত করবেন, কিতার লগে মহব্বত করর এব তোমার যদি কেউ জিকার করে তাইলে এর পিছনে কারণ টুকাইয়া ভাইবা কটা? চারটা। এক নম্বর হইল জামাল, যে জিনিস সুন্দর থাকে, সকল সুন্দর জিনিসের লগে মানুষের মহব্বত থাকে, থাকে না? যেমন মনে হরকা আচ্ছা আপনার দেশে আপনার গড় সুন্দর নি না আল্লাহর গড় সুন্দর, মসজিদ সুন্দর? তো ইমানদারর নিজের গড় থাকিয়া আল্লাহর গড়ের সঙ্গে মহব্বত বেশি থাকে। ফুল আছে, ফুল দে সবে মহব্বত করে নানি, এখন গোসা কাটা ও যেন কিয়া থাকে বন্ধ, কিয়া রেখেও মহব্বত করেনি, তার মধ্যে কোনো সৌন্দর্য নাই। তে মহব্বত ও জিনিসের সঙ্গে হয় যে জিনিসের মধ্যে সৌন্দর্য থাকে। এখন দুনিয়ায় চিন্তা করিয়া দেখো যে এই আল্লাহ বাদে দুনিয়ায় যত জিনিস আল্লাহ পয়দা করছেন এই সমস্ত জিনিসের মধ্যে সব থেকে সুন্দর খেয়ে আমরা উদাহরণস্বরূপ হই চান্দর লাগান সুন্দর হই না, এর অর্থ হইল আমরা বুঝবাই গীতা সাধারণত যে দুনিয়ার মধ্যে চান সব থেকে সুন্দর, কিন্তু চান সুন্দর নি সব থেকে। হজরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক সাহাবী, তাই হইতেছেন যে আমি একদিন পূর্ণিমার রাত, যেদিন পূর্ণিমা তো বুঝেন ওই যে 14 তারিখের রাত যে চাঁদ উঠেছেন সব থেকে বড় চাঁদ, এটারে পূর্ণিমার রাত। ওলা একদিন রাত আমি বই থাকছি, একবার আমি চাঁদে দি চাই আর একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে দি চাই, একবার চাঁদে দি চাই আর আরেকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বাসা হইটা যে মানুষে তো আলি চাঁদ রে সুন্দর আর সুন্দর হই, কিন্তু খোদার কসম আমার চোখের সামনে এই চাঁদ তাকি লক্ষ কোটি গুণ বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য আমার চোখের সামনে বাসি ওঠে। তো এখন খোঁজ আই যে দুনিয়ায় তাম মখলুকাতের মধ্যে সব থেকে সুন্দর যে মখলুক, আমরা এমনি সাধারণত হই যে তাম নবী সকলের মধ্যে সব থেকে বেশি সুন্দর খেয়ে ইউসুফ আলাইহিস সালাম,
ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া যে আজিজে মিসির বউ আর তার বান্ধবী হল ওলা বেউস হইছেন যে কমলা কাটাত লাগিয়ে হাত হারিবে লাগতেছেন বুঝবাইছেন ইন হাযা ইল্লা মালাকুন করিম। মানুষও তার ওলা সুন্দর হইতে পারেননি। যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখিয়া যে ইটা কিতা দেখলাম রে, কিতা দেখলাম রে, খাটিটা আসিল ফল খাটি লইছেন তারা রাত বুঝবাইছেন না। আর কোনবাই ছুরি দিয়ে খাটিটা সৌন্দর্য দেখিয়া থাক লাগি গেছে। কিন্তু হাদিস শরীফের মধ্যে আইছে যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য তাকিয়াও বেশি সৌন্দর্য আমরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে। গতিকে ফার্সি এক শায়রে কবি খর যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া বেটিনতে তো হাত খাটিছিলা, ইটা বেটিনতে যদি আমরা নবীজিরে দেখতা হাত নাই গর্দনা খাটি লইলা অনে বুধ ভাইলাম না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া তারা হাত খাটিছেন, আর আমরা নবীর সৌন্দর্য দেখলে গর্দনা খাটি লইলাম বুধ ভাইলা না। তো এই সৌন্দর্যর মালিক জানি আল্লাহ বানাইছেন। দুনিয়ায় তাম মখলুকাত থাকি চাঁদ সূর্য যতটা আছে, যত সুন্দর জিনিস সকল আছে, সব সৌন্দর্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবিলার মধ্যে কিচ্ছু নাই। সারার সৌন্দর্য তাকিয়া বেশি সুন্দর আল্লাহ বানাইছেন আমরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এখন খোসাই এই জাতর লগে আমরার মহব্বত ওইতো নি না ওইতো না। হ্যাঁ, দ্বিতীয় কারণ হইল এক জিনিসের সঙ্গে তখনও মহব্বত হয় যখন জিনিসের মধ্যে কামাল থাকে। কামাল কিটা বুঝেননি? বালা গুণ। যেমন মনে করো ও ওয়ান টাইম কাপ আছে নানি বা গোল্লাস আছে, ইগু ফানি খাইয়া খেও দইয়া নিয়া আলমারিত ও যে বেটিংটোর যেটা মিক্সিত থাকে অর্থাৎ থইনি খেও। হ্যাঁ, কিন্তু ইগু 112 দুদিন ফানি খাও ইগু ফিরিয়া দইয়া নিয়া মিক্সি থইবা খিতার লাগিয়া। যে ইগু দিয়েও ফানি খাওয়া যায় আউগু দিয়েও ফানি খাওয়া সমান, কিন্তু এই জিনিসের মধ্যে যে কামাল আছে, যে গুণাগুণ আছে, এই গুণাগুণ ইগুর মধ্যে নাই। গতিকে ইগু খাইয়া ইটা মারি উড়াইলাই আর ইগু খাইয়া দইয়া নিয়া বাস্কর ভিতরে করিয়া। এটা বোঝা গেল ইগুর লগে মানুষের যতক্ষণ মহব্বত আছে একটা গিয়া বেশি মহব্বত হইল এই গল্লাসর লগে। কারণ এই ওয়ান টাইম কাপড় তুলনায় গুণাগুণ কামাল যেটা বুজুর্গি তার মধ্যে বেশি। যে দুনিয়ায় যত জিনিস সকল আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়দা করছেন, এরার মধ্যে তাকিয়া সব থেকে বেশি কামাল গুণাগুণ সিফত আওসাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বেশি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কত কামাল নবীজির রাতের মধ্যে দিছেন, দান করছেন, এটা মানুষে দুনিয়ায় আর কোনো মখলুকেও দেখাইতে পারত না, পারবে না। একবার চিন্তা করি দেখো, সারা দুনিয়ার মানুষ এক জায়গায় জমাও, বৈজ্ঞানিক আর মাস্টার আর ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর নেতা বেতা যতটা আছেন সব জমিল, সারা দুনিয়ার মানুষ জমিয়া আসমানো শুরু উঠে বা চাঁদ উঠে হকলে দরিয়া টানিয়া 1 সেকেন্ডের লাগি দম লইতে পারবায়নি বা ঠেলামারি হরাইতে পারবায়নি, কিচ্ছু করতে পারবায়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তান প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এই কামাল পয়দা করে দিছেন যে যখন নবী করিম